আমরা 4-5 লাখ টাকা খরচ করে বাইক কিনতে পারলেও আমরা একটা সার্টিফাইড হেলমেট কেনার জন্য 4 থেকে 5 হাজার টাকা খরচ করতে রাজি নই। শুধুমাত্র পুলিশের ভয়ে আমরা 300, 400, 500 থেকে 1000 টাকার হেলমেট পরি কোনো সার্টিফিকেশন ছাড়া। বাট মাত্র 4 থেকে 5 হাজার টাকা খরচ করে আপনি এই ধরনের একটা ভালো সার্টিফাইড হেলমেট কিন্তু পরতে পারেন। একটা বাজেট ফ্রেন্ডলি হেলমেট কেনার আগে যা যা বিষয় আপনাদের জানা অবশ্যই প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি। একটা হেলমেট কেনার আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই হেলমেটটাতে কোনো সার্টিফিকেশন লেভেল আছে নাকি, সেটা ইসি হোক বা ডট হোক, কারণ আপনার মাথার সেফটি দেওয়ার জন্য এই সার্টিফিকেশনটা খুবই দরকারি। থার্ড যে ব্যাপারটা আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে লুকস। অনেকে আমরা স্পোর্টি লুকস নিতে গিয়ে আমাদের যে ট্যুরিং করার হেলমেট দরকার সেটা ভুলে যাই, কারণ স্পোর্টি হেলমেটে কোনো সানভাইজার থাকে না, ট্যুরিং হেলমেটে সানভাইজার থাকে। সো এভাবে আপনার পারপাস সার্ভ করে এরকম হেলমেটই আপনাকে অবশ্যই কিনতে হবে। যেমন আপনি যদি সিটি রাইড করতে চান এরকম হাফ ফেস টাইপের হেলমেট আপনি পরতে পারেন। আপনি ট্যুরিং হেলমেটের ভিতরেও এরকম টাইপের স্টাইলিশ হেলমেটও পেতে পারেন। একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট কেনার আগে আরো কি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর খেয়াল রাখতে হয় সেটা আমরা জানাবো। বাট তার আগে আসেন আপনাদেরকে একটা বাজেট ফ্রেন্ডলি হেলমেটের সাথে পরিচয় করায়, হুইচ ইজ স্পেস। স্পেস হেলমেট মূলত ইতালিয়ান ডিজাইন প্রোডাক্ট। চায়না বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে রাইদা ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশে ইম্পোর্ট করছে সরাসরি। যেহেতু ইতালিয়ান ডিজাইন তাই এর লুকস নিয়ে আপনাদের তেমন কোনো কমপ্লেইন থাকবে না। আমার হাতে এখন যে দুটি হেলমেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেস ব্র্যান্ডের কসমো মডেলের দুটি হেলমেট। একটি হচ্ছে সলিড ব্ল্যাক, অপরটি হচ্ছে গ্রাফিক্স। এর মধ্যে আপনারা প্রায় 6 থেকে 7টি গ্রাফিক্স পেয়ে যাবেন। এছাড়া এই হেলমেটটি অফার করতেছে ডট এবং ট্রিপল সি সার্টিফিকেশন। আপনারা হয়তো অনেকে ডটের কথা শুনেছেন, বাট ট্রিপল সিটা কি? চায়না কম্পালসারি সার্টিফিকেশন। এবং এই দুইটা সার্টিফিকেশন সহ এই হেলমেটটির প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র 3990 টাকা। এই 3990 টাকা এই হেলমেটটি যা যা অফার করতেছে তা আপনি জানলে আসলেই অবাক হবেন। হেলমেট কেনার আগে আমাদের আরও বেশ কয়েকটা জিনিস দেখা দরকার। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হেলমেটের শেলটা কি শেল ইউজ করা হয়েছে। শেল মিন্স হচ্ছে এই জিনিসটা, মানে মেইন যে ম্যাটেরিয়ালটা এটা। সর্বনিম্ন মানের শেল হচ্ছে এবিএস শেল। একদম সর্বনিম্ন হলেও আপনারা এবিএস শেল নেওয়ার চেষ্টা করবেন। এর ওপরে হচ্ছে পলিকার্বনেট শেল, তার উপরে গেলে আমরা কার্বন ফাইবার শেল পাই। আপনার বাজেট যদি ভালো থাকে অবভিয়াসলি আপনি কার্বন ফাইবার শেলের হেলমেট নেওয়ার ট্রাই করবেন। এবং কার্বন ফাইবার শেলের হেলমেট নর্মালি ওয়েট কম হয় এবং দেখতেও অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। সো এই স্পেস হেলমেটটিতে ইউজ করা হয়েছে একটি পলিকার্বনেট শেল। তার সাথে সাথে এটার যে প্যাডিংটা ইউজ করা হয়েছে এটি রিমুভেবল, ওয়াশেবল, তার সাথে সাথে অ্যান্টি অ্যালার্জিক। সো যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কোনো টেনশন নাই। এবং মজার বিষয় হচ্ছে এই বাজেটের হেলমেটের মধ্যে আপনারা কমিউনিকেটর হোল পাবেন, মানে কমিউনিকেটরের স্পিকারগুলো খুব সুন্দরভাবে বসায় দিতে পারবেন, আপনার কানে কোনো চাপ সৃষ্টি করবে না। তার সাথে সাথে আরও মজার বিষয় হচ্ছে আমার মতো যারা গ্লাস পরেন অলওয়েজ পাওয়ার ইউজ করেন তাদের জন্য রয়েছে ইজি ফিট গ্লাস ব্যবস্থা। সো এর ফলে আপনি ইজিলি আপনার গ্লাসটা দিয়ে দিতে পারবেন ভিতরে, কোনো রকম চাপ আপনার ফেসে সৃষ্টি করবে না। এটা খুবই আরামদায়ক এবং আমার জন্য খুবই ব্লেজিং। স্পেস হেলমেটের ভাইজর পিনলক 30 সাপোর্টেড। চাইলে হেলমেট কেনার সময় স্পেস ব্র্যান্ডের অ্যান্টিফগ ভাইজর নিয়ে নিতে পারেন। এছাড়া আপনারা স্পেস হেলমেটের সাথে পাচ্ছেন 1 বছরের শেল ওয়ারেন্টি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওয়েট ডিস্ট্রিবিউশনে। কারণ একটা হেলমেটের ওয়েট ডিস্ট্রিবিউশন যদি ভালো না হয় তাহলে আপনি পরার পরে আরামদায়ক ফিল করবেন না। এবং এই হেলমেটটির ওয়েট দেওয়া আছে 1450 গ্রাম। সো পরার পরে এই ওয়েটটা আরো কম ফিল করা যায়, কারণ আমি ঢাকা থেকে প্রায় কক্সবাজার পর্যন্ত রাইড করে আসছি। অলমোস্ট এখন পর্যন্ত মেরিন ড্রাইভ মিলিয়ে 600 থেকে 700 কিলোমিটার আমার রাইড করা হয়ে গেছে। এখন পর্যন্ত তেমন কোনো আনকমফোর্টেবল রাইড আমি ফিল করিনি এই হেলমেটটা পরে। আর হেলমেট কেনার আগে আপনাদের আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, যেটা হচ্ছে হেলমেটের
স্পেয়ার পার্টসগুলো আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন নাকি। যেমন এই যে ভাইজর আছে, প্যাডিং আছে, ভাইজরের মেকানিজম আছে, এগুলো আপনি যদি অ্যাভেলেবেল না পান তাহলে পরবর্তীতে পেইন খাবেন। তাই এগুলো ব্যাপারে সতর্ক থাকবেন। লং টাইম হেলমেট ইউজ করতে হলে অবশ্যই স্পেয়ার পার্টস আমাদের লাগবেই। আর স্পেস হেলমেট নিয়ে বলতে গেলে এটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ রাইদা ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাজারে এই স্পেস হেলমেটটা ইম্পোর্ট করতেছে। আর আপনারা জেনে থাকবেন অনেকেই রাইদা ট্রেড ইন্টারন্যাশনাল অনেক দিন ধরে সুনামের সাথে বিভিন্ন ব্র্যান্ডের হেলমেট ইম্পোর্ট করতেছে। সো তারা যে যে হেলমেটগুলো এতদিন পর্যন্ত ইম্পোর্ট করছে সবগুলাতেই স্পেয়ার পার্টস সবসময় অ্যাভেলেবেল পাওয়া গেছে। সো আপনারা স্পেস হেলমেটের এই বিষয় নিয়ে নিশ্চিত থাকতে পারেন, রাইদা ট্রেড ইন্টারন্যাশনালের উপরে ভরসা রাখতে পারেন। এতক্ষণ আমরা ফুল ফেস হেলমেট নিয়ে কথা বলছি, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে হাফ ফেস হেলমেট কিনতে চান। তো আমার পিলিয়নের মাথায় অলরেডি আপনারা একটা হাফ ফেস হেলমেট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে স্পেসের সিটি মার্স। এবং এটা হচ্ছে তাদের হাফ ফেস হেলমেট সার্টিফাইড। তো হাফ ফেস হেলমেট আমরা কিনতে হলে বাটি হেলমেট কিনি 200, 250, 300 টাকা দিয়ে, বাট সেটাতে কোনো সার্টিফিকেশন লেভেল থাকে না। বাট এই হেলমেটগুলো কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা পরে, সো এদের সেফটির কথা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সিটি রাইডেই আমি শুধুমাত্র হাফ ফেস হেলমেট সাজেস্ট করব। এর বাইরে আপনারা কখনো হাফ ফেস হেলমেট না পরার জন্য বেশি সাজেস্ট করব, কারণ হাফ ফেস হেলমেটে পড়ে গেলেও একটা সেফটির ইস্যু থেকে যায় আপনার সামনের অংশটুকুতে। সো সব মিলে ওভারঅল হেলমেটগুলা পরে অনেক মজা, এবং এইটারও 6টা গ্রাফিক্স রয়েছে। তার সাথে সাথে আপনারা বিভিন্ন ভাইজর কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখন যে ভাইজরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রেডিয়াম টাইপের ভাইজর। এছাড়া ব্ল্যাক ভাইজর রয়েছে, ব্লু ভাইজর রয়েছে, সিলভার ভাইজর রয়েছে, অনেক মানে 6টা কালার রয়েছে প্রত্যেকটা। আমরা হাফ ফেস এবং ফুল ফেস সবগুলা হেলমেটে ভাইজরের অনেকগুলা কালার পাবো। সো আপনারা যখন হেলমেট কিনবেন তখন এগুলা কিনে নিতে পারবেন। এখন অনেকেই জিজ্ঞাসা করবেন, মিজু ভাই তাহলে স্পেস হেলমেটের রিভিউটা দেন। আসলে এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। আমি মাত্র 600-700 কিলোমিটার রাইড করছি। এই মুহূর্তে আমি যদি এটার কোনো ভালো বা খারাপ দিক বলতে যাই তাহলে আসলে এটা সঠিক হবে না কোনোটাই, কারণ এটার একটা ব্রেক ইন পিরিয়ড চলতেছে, অলরেডি শেষ হয়ে গেছে। হেলমেটের ব্রেক ইন পিরিয়ড অত বেশি দিন থাকে না, বাট স্টিল নাও আমি এটার ভালো বা খারাপ দিক এই মুহূর্তে আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না, কারণ এইটাতে এই মুহূর্তে কি কি অফার করতেছে, এই প্রাইসে কি কি আছে, এই সব জিনিসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। এবং এটা আরো 2-3 মাস রাইড করার পরে আমি বাকি ইনফরমেশন বা ফুল ইন ডেপথ রিভিউ বা ইউজার রিভিউটা আপনাদেরকে দিতে পারবো। হোপসো সেই পর্যন্ত আপনারা ওয়েট করবেন, এবং আশা রাখতেছি হেলমেটটা ভালো পারফর্ম করবে, কারণ বাজেটে আমরা অনেক কিছুই কিন্তু এই হেলমেটটাতে পাচ্ছি। এমন কিছু নাই যে আসলে এই হেলমেটটাতে নাই এই বাজেটের মধ্যে। সো সব মিলে 4000 টাকা বাজেটের এই স্পেস হেলমেটটি হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট চয়েস। ওভারঅল লুকস, বাজেট অ্যান্ড কমফোর্ট, ইটস মোর দেন এনাফ। সো আলো শেষ, বেলাও শেষ, আমাদের ভিডিও অলমোস্ট শেষ। তাই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর এই ধরনের রিভিউ খুব নতুন নতুন চালু করেছি নেক্সট গিয়ারে। এই ধরনের রিভিউতে আর কি কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই আপগ্রেড হতে থাকবে এবং নিত্য নতুন আরও অনেক রিভিউ আসতে থাকবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।